পথে ছেলেটা পচা হলে কি হবে? কাজকর্মে হাত বাড়াতে জানি, কিন্তু 16 আনা মেয়েদের দেখানোই চাই। এই নে পাকা মেয়ে, উনুন তৈরি, হাঁড়ি করাও এসে গেছে। এবার কি রান্না হবে নিয়ে আয়। কোত্থেকে আনবো? আমার কাছে তো কিছুই নেই। নেই মানে? চাল ডাল ছাড়া এত বড় বড় কথা বলে আমাদের দৌড় করালি? কি রান্না করবি সেটাই জানিস না? আবার বলিস কি না আমি সংসার করি। মশলাপাতিও তো নেই। বাহ 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 বাহ, আমাদের চড়ি ভাতির সময় যে মশলাটা বেঁচে ছিল সেটা নিয়ে এসছি, কিন্তু শুধু মশলা দিয়ে তো আর রান্না হয় না। তাই তো, চালই বা কোত্থেকে পাবো? চাল চাইতে তো কিন্তু আমি পারবো না, এ বলে দিলুম। তাহলে কি হবে? আমি কি রাঁধবো? আমি যেদিন মরলুম সেদিন বাড়িতে এমন অবস্থা হয়েছিল, বাড়িতে কোনো টু শব্দটি নেই, সব নিঝুম। তোর মনে পড়ে হরি? প্রথমে তা মনে পড়বে কেন? তা মনে পড়বে কেন? ভূত হয়ে ঘাড়ে চেপে বসে আছি, তাই একদিন আমাকে ভুলতে পারিসনি। এটা একটা বাড়ি, তুমি তার কর্তা। এটা বৌভাতের দিন, বাইরে গোড়ায় গম 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 করবে। ভেবেছিলাম আজ আমি মুক্তি পাবো। এই তোর জন্য, বুঝলি? এই তোর জন্য এই অবস্থা। কোথায় শক্ত হাতে হাল ধরবি, মরেও শান্তি পাবো, তার উপায় নেই। চাকরটাকে দেখো, আরে কোথায় আশপাশ থেকে চেয়ে চিনতে আনবে তা নয়। ওফ নব, চেঁচাস না, চুপ কর। খিদের চোটে তোর মাথা ঘুরছে। কি চুপ করবো? কি চুপ করবো? কি বোরা সব একজোট হয়েছে, খাবার আসবে কেন তো ঠিক নেই। আমি যাব ভূতের নাচন আমি দেখিয়ে ছাড়বো। চাল নেই, ডাল নেই, উনি হবেন অন্নপূর্ণা। এই যে নবাব পুত্তুর, তুমি এটা নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, যেখান থেকে এনেছি সেখানেই ফিরে নিয়ে যাচ্ছি। তুই সর, ছাড়ে গেল। গনসা, উনুনটা তোল। এই পাকামিটার কথা শোনাই ভুল হয়েছে। কি হলো গনসা? তোল উনুনটা। এই যে গনসা, একদম না গনসা, তুমি উনুন কারে ধরবে না। আমি তো বলছি গনসা, তোল উনুনটা। আমি তো বলছি এখান থেকে কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না। আমি দাদুর কাছে শুনেছিলুম, যে খায় চিনি তাকে যোগায় চিন্তা মনি। আমি তো বলছি কিছু একটা ব্যবস্থা করা যাবে। ফের শুরু গেল তোর পাকামি। তোর কে চাল ডাল দেবে রে? বাবা তারকনাথের চরণে সেবা লাগে। মহাদেব। বহুরূপী দাদা, বহুরূপী দাদা, কালকে কিন্তু তোমাকে কিছু দেয়া হয়নি। এখন চলো দেখি, আমি রান্না করব। গনসা, ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আর তুই আবার ওর সাগরে ধোস? অসুধি, তুমি কি করছো নাকি? এমনিতেই আমরা 10 জন লোক, তার উপর তুমি লোক নিমন্ত্রণ করছো। আমাদের কাছে একটুকু চাল নেই। বহুরূপী দাদা, ও তোমায় খেতে দিতে পারবে না। আমাদের কাছে চাল নেই, তুমি যাও। এই মেয়ে সাক্ষাৎ অন্নপূর্ণা। কে বললে চাল নেই? আমার এই ঝোলাতে ভিক্ষের চাল আছে, চাল আমি দেব। আজ তোমার হাতের রান্না আমি খাবো, এ মহাদেবের ইচ্ছে। দেখলে, চলো তো বহুরূপী দাদা, এসো এসো এসো, এখানে বসো দেখি। আচ্ছা আচ্ছা।
মা, এই নাও, এই নাও চাল। আজ তোমার চাইলে আমি ভাত করে সকলকে খাওয়াবো, কেমন? আচ্ছা। বাকিটা যেন গোল না বাঁধায়। আমি রান্না চাপাচ্ছি। দিদি, দেশলে কোথায় পাবো? ঠাকুর ঘর থেকে চুপি চুপি নিয়ে আসবো? একদম না, মা বলেছে বাড়ির কোনো সাহায্য নেওয়া যাবে না। আর যদি জানতে পারে যে দেশলাই নিয়েছি, তাহলে এখানেও রান্না করতে দেবে না। বলছি কি, দেশলাই আছে, আমার কাছে আছে। তুমি এসো, এসো, এসো। গৌরবী দাদা, তোমার নামে কি তবে চিন্তামণি? হবে হয়তো। এই না, যাও যাও। এ মা, এটা তো শুধু 3টেই কাঠি আছে। এ না শুধু দিদি। থাম থাম, ওই 3টে কাঠি দিয়ে তুই যদি আগুন জ্বালাতে যাস, তাহলে আজ আর খাওয়া হবে না। এমনিতে একটু পরে খাওয়ার জন্য মাথা ঘুরবে। দে আমাকে। হলো তো তোমার বাহাদুরি দেখানো? আগুনটা কেমন নিভিয়ে দিলে তুমি? তুই ফু দিয়ে নিবালি তো? আমি? আমার তো মুখ বন্ধ ছিল। তুমি তো দেখছি খুব আজব ছেলে। বলছি কি, তোমরা কোন্দল করো না, কোন্দল করো না। দাও, আমায় দাও, আমি ধরিয়ে দিচ্ছি। দাও, আমায় দাও। যা, আর তো একটাই কাঠি আছে। সদে দিদি, শেষ কাঠিটা যদি আগুন না জ্বলে, তাহলে রান্না হবে কি করে? আমাকে দাও দেখি বরুপি দাদা। এই নাও। এদিকে হাওয়া পড়ছে, চলো তো গর্ষা। সুর আছে তোমার মনে, আমার মনে বাজে যে তার প্রতিধ্বনি। সুরে সুর মিলবে যবে এক তারে, বাজবে ধরার সকল কনি, সকল কনি। প্রাণের কথা, মনের কথা, তারের মাঝে বাজে গো।
যে কাজ ছেলেদের নয় সেই কাজ থেকে ছেলেদের দূরে থাকাই ভালো। বাহাদুরি দেখে কখনো কাজ করা যায়নি, সবসময় কাজ শিখতে হয়। নে নে, অনেক পাকামো হয়েছে। আগুনটা তো নিভিয়ে দিচ্ছিলিস হাত দিয়ে আগলালাম বলে, আবার বড় বড় কথা। আমি যদি আগুনটা না ধরাতুম তাহলে তুমি কি আগলাতে শুনি? হাওয়া? আচ্ছা, এই যে হাঁড়ি কড়া মশলা এনে দিলাম, উনুনটা বানিয়ে দিলাম, এখন খুব বুলি ফুটছে। যদি আমি না থাকতাম তুই আর এই সাগরেদ গঞ্জা এতক্ষণে খাবি খেতিস। এরা কি সবসময় কোন্দল করে? এটা কুন্দল নয়, এটা আলোচনা। আলোচনা? বেশি কথা বললে সব তুলে নিয়ে চলে যাবো, এই বলে দিচ্ছি। কানের সামনে বক বক করলে কিন্তু আমার রান্না ভালো হবে না, এই আমি বলে দিচ্ছি। তখন কিন্তু আমার কোনো দোষ নয়। ও ছোদ্দা, চুপ করো না। আচ্ছা সরিয়ে দি, আমরা চড়ুই ভাতে কোথায় বসে খাবো? উঠোনেতে। আমরা কি শুধু শুধু ভাত খাবো? শুধু ভাত? সে আবার কেউ খায় নাকি? এই গায়েতে কি কোনো পুকুর নেই নাকি ছেলেরা মাছ ধরতে জানেনি? শুধু ভাতই খেতে হবে? আছে তো পুকুর, একদম কালো জল, সান বাঁধানো ঘাট। কিন্তু আমি তো ছোট, তাই মাছ ধরতে জানি না। ওই একটা কাজ ছাড়া গণেশচন্দ্র সব কাজ পারে। আর যে বড়, ওই নবাবপুত্র কি মাছ ধরতে জানেনি, শুধু মাছ খেতেই জানে? কেন, তুই দেখিসনি তোদের গ্রামে গিয়ে মাছ ধরেছিলাম? সে তো আমি বাড়িতে দেখেছিলাম চুবড়ি চাপা দেওয়া কই মাছ, ভেবেছিলাম হয়তো বিষেটা দিয়ে গেছে। তোমাকে দেখে তো মনে হয় চিপে মাছ আটকালে সেই তোমাকে টেনে নিয়ে পুকুরে ফেলে দেবে। কি এত বড় কথা? আমি জল দেখে বলে দিতে পারি কোন জলে কি মাছ আছে। দেখ, এই যাব আর এই আসবো। তোর ফ্যান ছাড়ার আগে যদি আমি না আসতে পারি তাহলে আমার নামও শঙ্কর মুখুজ্জে নয়। গঞ্জা চল। শিব কোথায়? হ্যাঁ, হেঁসেলের পিছনে চালে গোজা আছে। চল গঞ্জা, আজ দেখিয়ে দেবো মাছ ধরা কাকে বলে। ও মেয়ে, তোমার মাথায় তো খুব দুষ্টু বুদ্ধি। হ্যাঁ, ছেলেটাকে কেমন চটিয়ে মাছের ব্যবস্থা করলে। হ্যাঁ, কি করবো বলো দেখি বৌরূপী দাদা? আমাকে যে দাদু বিয়ের আগে বলেছিল, শুধু আমার নাতিটাকে কিন্তু তোকেই মানুষ করতে হবে। দাদুর কথা কেমনে ফেলি বলো দেখি? তা ঠিক, তা ঠিক। কি হলো বলতো? সব গেল কোথায়? কি ব্যাপার রাধেশ্যাম, কি চাই? আগে আগে কুন্দল বাড়ি নিঝুমপুরি হয়ে আছে কেন? রান্নাঘরের চালে 3টে শালিক বসে বসে ঝিমুচ্ছে। এবারে তো কাকপক্ষীও বসে না। কিছু কি হয়েছে? কোনো শোক টোক আর কোনো অসুবিধা হচ্ছে? না, অসুবিধা হলে বলুন, বাড়ির 3 শালিককে রেখে দিই, চালের 3 শালিককে উড়িয়ে দেবে। ওরে বাবা, না থাক। কেন থাকবে? কেন থাকবে? কেন এই যে এবার জান দেখি, জান। আর একটা কথা যদি শুনিসি তাহলে আপনাদের হেঁসেলে ঢুকে যা খাবার দাবার আছে সব নিয়ে চলে আসবো। এই কয়ে দিলাম, জান। সব মজা দেখতে এসছে। ওরে তোরা যা না বাবা, বউদের কাছে মাপটা চেয়ে দেখ না, লুচিগুলো উদ্ধার করা যায় কিনা। রক্ষে করো বাবা, আমি নেই, আমাকে ক্ষমা করে দাও। শুধু দাতায় তুই পারবি না? আমি? ওরে বাপ রে বাপ, বাবা মেজগিন্নি। বাবু, আমিও নেই। তাহলে আর কি করা? আচ্ছা, সদু কোথায়? তাকে তো দেখছি না, সেও তো কিছু খায়নি। কি করছে মেয়েটা? শুধু কি করছে দেখবি? আয় আমার সাথে, আয়। আচ্ছা বৌরূপী দাদা,
তুমি শিব ঠাকুর ছাড়া আর কি কি সাজতে পারো? অনেক কিছু পারি, অনেক কিছু। এই দেখো না মা, যখন বিশ্বকর্মা পুজো আসে তখন আমি বিশ্বকর্মা সাজি, আবার যখন কার্তিক পুজো আসে তখন আমি কার্তিক সাজি। গণেশ ঠাকুর? সে গণেশও সাজি দরকার পড়লি। বুঝলে মা, একবার তো একটা কাণ্ড ঘটেছিল। আমি নক্কি সেজে ঘুরছিলাম, বুঝলে, ওই কোজাগরির সময়। তো সেবার ওই রতনদের বাড়ি তারা ঠিক করলো যে ওই ডোঙার পুজো করবে নি, তারা ওই প্রীতিমা পুজো করবে। এবার প্রীতিমা তো কোথাও খুঁজে পায় না, ওদিকে এবার পটুয়া পাড়া বন্ধ। তা আমি রাস্তায় ঘুরছিলাম, আমাকে নক্কি ভেবে সে নিয়ে যাবেই যাবে। সে কি কাণ্ড! আয় আমার সাথে আয়। আরে সদু দিদির হাসি না? আশ্চর্য, সেই বাড়ির পেছনে বসে খালি পেটে এরম হাসছে। তাহলে বোঝো কত এলেম তার। তুমি তো একবেলা নাকে হে দিয়ে মরলে। চ কাণ্ড দেখবি, চ আয় আমার সাথে। ছোটা, ছোটা, এই কচু পাতা ঢাকা দিলাম। ও ছোটা, মাছ উঠলো, বলো না, উঠলো উঠলো উঠলো। আরে আস্তে, ছিপ ফেলার সাথে সাথে কি মাছ ওঠে? ফতনাটাই কি নড়তে দেখেছিস যে বলছিস মাছ উঠলো? চুপ করে বস। জয় মা, জয় মা ভবতারিণী। ছোটা, হয়ে গেল। কিরে শঙ্কর, মাছ ধরছিস? না নকুল জ্যাঠা, ব্যাগাডলি খেলছি। ও ছোটা, কেমন হাতের গুলি ফোলাচ্ছে, আমাদের মারবে নাকি? হ্যাঁ রে মা, বুঝি তোর বাড়ির লোকজন এই মুখুজ্জে বাড়িতে বিয়ে দিল কি দেখে? গায়ে খোঁজ নেয়নি? কি আর খোঁজ নেবে গো বহুরূপী দাদা, ওই নবাব পুত্তরের দাদু আর আমার দাদু ছোটবেলাকার বন্ধু ছিল, তাই আমার বিয়ে দিয়ে দিয়েছে। দাঁড়া গো বহুরূপী দাদা, এখনো তো গপ্প করলে চলবে না। ওই নবাব পুত্র যদি সত্যি সত্যি মাছ নিয়ে চলে আসে আর আমার যদি মশলাই না তৈরি হয়, তাহলে আমাকে খুব কথা শোনাবে। দেখি কি মশলাপাতি আছে। আচ্ছা, ডাক ডাক ডাক। এসো 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 এসো। নাতি, দেখো দেখো তোমার নাত বউ কেমন রান্না করছো, দেখো। বাবা, ওইসব জোগাড় করলো কোথা থেকে? ওহ, কি দেখালেন ঠাকুরদা, একেবারে সাক্ষাৎ মা অন্নপূর্ণা। শুকনো লঙ্কা, জিরে, নুন, হলুদ, তেজপাতা আর পাঁচফোড়ন। খাঁটি মোহর বলে ভুল বলেনি কিছু, বলুন। যাই, আমি আমার বউদের ডেকে এনে একবার দেখাই যে কাজ করার ইচ্ছা থাকলে। এই 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 এই, তো চাটি খাওয়ার ইচ্ছা আছে নাকি? দেখুন, খালি পেটে চাটনি দিন, কোনো ক্ষতি নেই, কিন্তু চাটি দেবেন না। আর কেন দেবেন? কি করেছি আমি? হ্যাঁ, কি অপরাধটা করেছি? শুধু তো বলেছি বৌমাদের এনে দেখাবো। আর ওটাই তো গেড়ো। কেন? বড় যদি এসে দেখে রান্না শুরু হয়ে গেছে, রান্না করতে দেবে, তোরা খেতে পাবি। বাবা,
পর ঠাকুরদা, ভূত হলে কি হবে, আপনার ঘটে বেশ বুদ্ধি আছে। কিন্তু কিন্তু সাথের ওই ভাগিদারটি কে ঠাকুরদা? অতিথি। উফ, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী যে কোনো তিথি সহ্য হয়, খালি অতিথি সহ্য হয় না। খালি ভয় হয় আবার ওকে নিয়ে কোনো না গন্ডগোল শুরু হয়। যা ঠাকুরদা, সদুকে তো দেখছি, কিন্তু শঙ্কর কোথায়? কিন্তু ধরি মাছ না ছুঁই পানি, পেট রক্ষায় সাথে শঙ্কর, আগে সৌদামিনী।